হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস ম্যাথমেটিক্সের আজকের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3 থিওরি অফ সেট অর্থাৎ সেট তত্ত্ব। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টার 3-এ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে আমরা টোটাল এই চ্যাপ্টারকে তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট তিনটা হচ্ছে, এক হলো সূত্রের প্রমাণ, দুই নাম্বার ফরম্যাটে গুলি বড়, এখানে আমরা মান নির্ণয় করব, গাণিতিক প্রমাণ করব, শক্তি সেট বের করব, উপসেট বের করব এবং সেট নির্ণয় করব। আর তিন নাম্বার ফরম্যাট হলো ব্যবহারিক সমস্যা সমাধান, যেটাকে আমরা বলি বিজনেস অ্যাপ্লিকেশন। তো ফরম্যাট 1 থেকে আমরা এখানে এই চ্যাপ্টারটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে কি কি কত সালে কত মার্কের প্রশ্ন আছে তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি 2015 থেকে 2022 পর্যন্ত। দেখতেছি 2015 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিছে। 16 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা, 17 সালে পার্ট বি পার্ট সি, 18 সালে পার্ট বি পার্ট সি, 19 সালে পার্ট বি তে প্রশ্ন হয়, পার্ট সি তে প্রশ্ন হয়েছে, 20 সালে পার্ট বি পার্ট সি, 21 সালে পার্ট বি পার্ট সি, 22 সালে পার্ট বি পার্ট সি। তো তোমরা পরীক্ষা দিবা 2023 সালে, তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে 2023 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, আমার অ্যানালাইসিসটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা একটা 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমরা একটা অ্যানালাইসিস দিছি। তো অ্যানালাইসিস উপর ভিত্তি করে দেখতেছি যে আমাদের এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই পার্ট বি তে এবং পার্ট সি তে প্রশ্ন আসে। তোমাদের ক্ষেত্রেও পার্ট বি এবং পার্ট সি তে প্রশ্ন আসবে। তো শুরুতেই আমরা শুরু করব ফরম্যাট 1 দিয়ে। তো ফরম্যাট 1 হলো সূত্রের প্রমাণ। এই সূত্রের প্রমাণ করার জন্য আমাদের কিছু বেসিক কথা জানতে হবে। আর 9-10-এ আমরা সেটের ক্ষেত্রে কিছু সিম্বল জানতাম। এই যে এটাকে আমরা বলতাম কি ইন্টারসেক্ট, এটাকে আমরা বলতাম ইউনিয়ন, এটা হচ্ছে ডিফারেন্স, এই এর উপর যদি কোনো কমা থাকে এটাকে বলি আমরা কমপ্লিমেন্ট, গুণ মানে ক্রস, এটা হলো ডেল্টা, এস এ মানে সাবসেট, এস পি মানে প্রপার সাবসেট, আর পি মানে পাওয়ার সেট। ঠিক আছে, এই সিম্বলগুলি অবশ্যই আপনাদের ধারণা কি রাখতে হবে। এখানে আমি সিম্বলের বাংলা প্লাস ইংলিশ দুইটাই দিয়ে দিছি। তো এটা তোমরা একটু দেখবা। তো এটা আমার যখন প্রয়োজন হবে তখন আমি পরে তোমাদের এটা বুঝে নিব, তবে তোমাদের আগেই দিলাম যে এই সিম্বলগুলি তোমরা একটু কি করবা, পড়ে নিবা। তো এই সূত্রের প্রমাণাঙ্ক করার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এইটা। এই ছকটা যদি আমরা জানি তাহলে আমরা সূত্রের প্রমাণটা পারবো। তো শুরুতেই যে জিনিসটা সেটা হচ্ছে এই চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে বিলংস টু, আর এই চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে ডাজ নট বিলংস টু। তাহলে বলেন তো দেখি প্রথম চিহ্নটার নাম কি? belongs to, আর তারপরেরটা? does not does belongs not to, belong to, গুড। বিলংস টু কথাটা মানে হচ্ছে অন্তর্ভুক্ত, আর ডাজ নট বিলংস টু মানে কি, অন্তর্ভুক্ত নাই। তাহলে নরমালি মনে রাখবেন এই যে এটা হচ্ছে ইউনিয়ন, আর এটা হচ্ছে ইন্টারসেক্ট। ঠিক আছে, নরমাল অবস্থায় যখন আমাদের বিলংস টু থাকবে তখন এই ইউনিয়ন কথাটা মানে হচ্ছে অর, আর এই ইন্টারসেক্ট কথাটা মানে হচ্ছে এন্ড। তাহলে ইউনিয়ন কথাটা মানে কি অর, ইন্টারসেক্ট মানে কি এন্ড। কোন অবস্থায়? এই বিলংস টু অবস্থায়। কিন্তু যখন প্রশ্নের ডাজ নট বিলংস টু হয়ে যাবে তখন এটা উল্টিয়ে দেবো গা, অর্থাৎ ইউনিয়ন আগে ছিল অর কিন্তু এখন হয়ে যাবে কি এন্ড, আর ইন্টারসেক্ট নরমাল অবস্থায় থাকে এন্ড কিন্তু ডাজ নট থাকলে হয়ে যাবে কি অর। কথাটা কি বুঝতে পারছেন আমার কথা? নরমালি ইউনিয়ন মানে হচ্ছে অর আর ইন্টারসেক্ট মানে হচ্ছে এন্ড স্বাভাবিক অবস্থায়, আর যখন ডাজ নট বিলংস টু থাকবে তখন এটা উল্টে দেবো গা, তখন ইউনিয়ন হবে এন্ড আর ইন্টারসেক্ট হবে কি অর। কথা ক্লিয়ার? জি হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি ভাইয়া জি বুঝতে পারছি। তাহলে বলেন তো দেখি এই ইউনিয়ন মানে কি স্বাভাবিক অবস্থায়? ইউনিয়ন মানে কি?
or অর আর ইন্টারসেক্ট and এন্ড কিন্তু যখন ডাজ নট বিলংস টু থাকবে তখন ইউনিয়ন হয়ে যাবে কি and আর ইন্টারসেক্ট হয়ে যাবে কি অর এই কথাটুকু মনে রাখা পারলেই আমাদের কাজ কি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন আসেন আমরা একটু প্রমাণের দিকে যাই। প্রথম প্রশ্নটা দেখেন 2021 সালে ম্যানেজমেন্ট, 20 এবং 17 সালে হচ্ছে অ্যাকাউন্টিং, 20 সালে ফিনান্স, 13 এবং 11 সালে হচ্ছে সেকেন্ড ইয়ার অল ডিপার্টমেন্ট। এই প্রশ্নটা আমি আপনাদের A to Z পুরোটা করে দেবো। এর মতো একটা হুবহু একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা আপনাদের বাসার কাছ থেকে। তাহলে প্রশ্নটা কি বলছে আমরা একটু ভালো করে আগে পড়ি। তো প্রশ্নটার মধ্যে লেখা আছে ফর এনি টু সেট, দুইটা সেট এ এন্ড বি, প্রুভ দ্যাট, এখানে প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেক্ট হচ্ছে বি প্রাইম। এই চিহ্নটাকে বলা হয় কি প্রাইম। তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে এ ইউনিয়ন বি তার হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেক্ট কি বি প্রাইম। তাহলে এইটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর পরেরটুকু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আমরা পরীক্ষার মধ্যে প্রমাণ করব হচ্ছে শুধুমাত্র একটা সাইড আমরা ভালো করে শিখবো। আমরা যদি লেফট হ্যান্ড সাইড ভালো করে শিখি, রাইট হ্যান্ড সাইড আমাদের অটোমেটিক হয়ে যাবে। অতএব আমাদের কাজটা লেফট হ্যান্ড সাইডটা আমাদের খুব ভালো করে বোঝা। তো যেহেতু এখানে দুইটা সেট, এই জন্য শুরুতেই আমরা লিখছি লেট টু সেট এ এন্ড বি, দুইটা সেট এ এবং কি বি। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা আবার লেট ধরবো। প্রথম টুকুর জন্য আমরা পুরাটাকে ধরবো হচ্ছে এই পুরাটুকু আছে এক্স এর মধ্যে, আর এই দ্বিতীয়বার যখন রাইট হ্যান্ড সাইড কাজ করবো তখন এই পুরাটুকু আছে ওয়াই এর মধ্যে, এটা আমরা ধরবো সব সময়। তাহলে প্রথমটুকু কার মধ্যে অন্তর্ভুক্ত আছে বললাম এক্স এর মধ্যে, আর অন্তর্ভুক্ত মানে কি বিলংস টু নাকি ডাজ নট বিলংস টু বলো তো দেখি। belongs to তাহলে আমরা এখানে লিখছি লেট এক্স বিলংস টু লেফট হ্যান্ড সাইডের মান এ ইউনিয়ন বি তার কি হোল প্রাইম। এখন এই প্রাইমটা যদি আমরা এই বিলংস টুর মধ্যে বসাই, তাহলে এই প্রাইমটা যদি বিলংস টুর মধ্যে বসাই তাহলে বিলংস টুটা হয়ে যাবে কি ডাজ নট বিলংস টু, আর এখান থেকে প্রাইমটা কি উঠে যাবে। তাহলে লিখছি সমান এই প্রাইমটা এই বিলংস টুর মধ্যে বসে এটা কি ডাজ নট হয়ে গেছে, আর এই ইউনিয়ন বিটা কি ফ্রি হয়ে গেছে। তাহলে এটা কি হলো এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন কি বি। দ্বিতীয় লাইনটা কি ক্লিয়ার আমরা সবাই? এখন দেখেন আমাদের প্রমাণ কিন্তু আমরা শুরু করছি কিন্তু এইটা প্রমাণ করতে হবে যে এই রাইট আনসার পাশে যেভাবে আছে এইটুকু আমাদের প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা ঠিক তাই করব, তবে লজিক নিয়ে, লজিক ছাড়া কোনো কিছু করা যাবে না, মন গড়া কোনো কিছু নেওয়া যাবে না। এখন দেখেন এ ইউনিয়ন বি এর সাথে এক্স ডাজ নট বিলংস টু এটা গুণ অবস্থায় আছে। তাহলে আমি কি করব এক্স ডাজ নট বিলংস টু দ্বারা একবার এ রে গুণ করব, এক্স ডাজ নট বিলংস টু দ্বারা একবার কারে গুণ করব বি এর গুণ করব। তাহলে এক্স ডাজ নট বিলংস টু দ্বারা এ রে যদি গুণ করি তাহলে পাইলাম এক্স ডাজ নট বিলংস টু এ। এখন নরমালি এখানে আছে ইউনিয়ন, নরমালি ইউনিয়ন মানে কি অর নাকি এন্ড বলেন তো দেখি নরমাল অবস্থায় অর, এই উল্টাপাল্টা বলা যাবে না। ইউনিয়ন মানে কি অর, কিন্তু এখানে কি নরমাল অবস্থায় নাকি ডাজ নট বিলংস টু আছে বলেন তো দেখি। ডাজ নট বিলংস টু আছে না, এর জন্য এই অরটা হয়ে যাবে কি এন্ড। ওকে, যদি ডাজ নট বিলংস টু না থাকে এটা কিন্তু আমরা অল লিখতাম, ঠিক আছে। যেহেতু ডাজ নট বিলংস টু এর জন্য এই ইউনিয়নটা হয়ে গেছে কি এন্ড। আবার এক্স ডাজ নট বিলংস টু দ্বারা বি এর গুণ করছে হচ্ছে এক্স ডাজ নট বিলংস টু কি বি। তৃতীয় লাইনটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। আবার বলবো নাকি বুঝতে পারছেন সবাই বলেন? ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি পুরাটা আবার বলতেছি, ভালো করে খেয়াল করো। প্রথমে লেফট হ্যান্ড সাইডের মান আমাদের যা আছে আমরা লিখছি এক্স বিলংস টু লেফট হ্যান্ড সাইড মান। এখানে প্রাইম আছে, প্রাইমটা ডাজ নট প্রাইমটা বিলংস টুর মধ্যে বসে এটা ডাজ নট বিলংস টু হয়ে গেছে। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এখানে আমাদের যা ছিল এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, প্রাইমটা কিন্তু বিলংস টুর উপর হয়ে গেছে ডাজ নট। এখন এস ডাজ নট বিলংস টু একবার এ রে গুণ করব একবার কারে বি রে গুণ করব। তাহলে এক্স ডাজ নট বিলংস টু দ্বারা এ রে গুণ করে হয় এক্স ডাজ নট বিলংস টু, আর এক্স ডাজ নট বিলংস টু দ্বারা বি রে যদি গুণ করি তাহলে এক্স ডাজ নট বিলংস টু বি।
এন্ড প্রশ্ন হচ্ছে মাঝখানে ইউনিয়ন ছিল, ইউনিয়ন নরমাল অবস্থা হচ্ছে অর, কিন্তু যেহেতু ডাজ নট বিলংস টু আছে এইজন্য অরটা হয়ে গেছে কি এন্ড। এখন কি 3 নাম্বার লাইনটা কি ক্লিয়ার? জি। এখন দেখেন আমাদের আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু এর উপর প্রাইম আছে, বি এর উপর প্রাইম আছে, কিন্তু আমাদের প্রশ্নে কি এর উপর প্রাইম আর বি এর উপর প্রাইম আছে? না। নাই। তাহলে আমাদের প্রাইম আনাইতে হবে। প্রাইমটা যদি ডাজ নট বিলংস টুর উপর বিলংস টুর উপর বসে যদি ডাজ নট হয়ে যায়, তাহলে ডাজ নট বিলংস টু উঠিয়ে দিলে প্রাইমটা আমি সংখ্যার উপর দিতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখানে ডাজ নট বিলংস টু আছে, ডাজ নট বিলংস টু আমি এর উপর প্রাইমটা বসাই তাহলে এটা বিলংস টু হয়ে যাবে। তাহলে লিখলাম কি x বিলংস টু a প্রাইম। প্রাইমটা কই থেকে আসে? এই যে ডাজ নটের এটা আমাদের এর উপর প্রাইম হয়েছে আর এটা হয়ে গেছে কি বিলংস টু। একই রকম অবস্থায় এখানে ডাজ নট বিলংস টু আছে, ডাজ নট বিলংস টু যদি উঠিয়ে দেই তাহলে বি এর উপর কি হবে? প্রাইম হবে। এখন এন্ড বি বিলংস টু সরি এক্স বিলংস টু কি বি প্রাইম। এই লাইনটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা বুঝলাম আমাদের অঙ্কের প্রয়োজনে যদি প্রাইম থাকে তাহলে বিলংস টুটা আমরা বানাইতে পারবো ডাজ নট বিলংস টু, আর অঙ্কের প্রয়োজনে যদি ডাজ নট বিলংস টু থাকে তাহলে সেটা আমরা বানাইতে পারবো কি বিলংস টু। সেটা অঙ্কের প্রয়োজনে, আমাদের প্রশ্নের যেরকম ভাবে প্রমাণ করবো ওরকম ভাবে আমাদের করতে হবে। তাহলে এখন দেখেন এই দুইটা আমরা ভাঙাইলাম, এখন কাজ হলো আমাকে একটু বলতে হবে এই দুইটার মধ্যে আমাদের কি কমন আছে, বলেন যদি কি পুরো টুকুর মধ্যে কি কমন আছে? x belongs to গুড, x বিলংস টু কমন আছে, গুড। তাহলে আমি x বিলংস টু কমন নিলাম। তাহলে x বিলংস টু যদি কমন, তাহলে প্রথম হবে কি a প্রাইম, আর এখানে এন্ড এখানে কি আমাদের এই লাইনে কি কোনো ডাজ নট বিলংস টু আছে? এই লাইনে কি ডাজ নট বিলংস টু আছে না নাই বলেন তো দেখি? নাই। নাই। তাহলে এন্ড মানে কি ইউনিয়ন নাকি ইন্টারসেক্ট? intersection ইন্টারসেকশন, এই জন্য দিছি কি ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে শুরু করছিলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে, আর আমাদের এই যে অ্যানসারটা হয়ে গেছে এই যে রাইট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। বুঝতে পারছি? অতএব লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি তার হোল প্রাইম, এটাকে বলা হয় সাবসেট, আর রাইট হ্যান্ড সাইড আমরা যে মান পাইছি এইটা, এটা ডট ডট 1 নং সমীকরণ। শুধুমাত্র এইটুকু বুঝলে দ্বিতীয় টুকু অটোমেটিক হয়ে যাবে। এই প্রথম টুকুর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই। সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন, কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। সমস্যা নাই। ওকে, যেহেতু সমস্যা নাই তাহলে এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কাজ করব, রাইট হ্যান্ড সাইড কাজ করব। তাহলে লিখছি এগেন লেট, রাইট হ্যান্ড সাইড যখন কাজ করব তখন আমি ধরতে বসছি ওয়াই, তাহলে লিখছি ওয়াই বিলংস টু রাইট হ্যান্ড সাইড কি ছিল এ প্রাইম ইন্টারসেক্ট কি বি প্রাইম, লিখছি এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। এখন দেখেন তো এই লাইনটুকু, এই যে আমাদের প্রথম টুকুর ক্ষেত্রে এই লাইনটা কিনা বলেন তো দেখি, এটার সাথে কি এটা মিল আছে? শুধু এক্স এর পরিবর্তে ওয়াই আছে, ঠিক না? আর যা আছে হুবহু কিন্তু এক, রাইট? ঠিক আছে না? এই লাইনটা আর এই লাইনটা কি সেম না? শুধু এক্স এর পরিবর্তে কি আছে? ওয়াই আছে। আর কোনো পরিবর্তন আছে? কথা বলতে হবে। ওকে, তাহলে আমরা কাজ কি, এখানে যেহেতু এটা মিল আছে তাহলে এই লাইন থেকে আমরা শুরু করে একদম এই লাইন পর্যন্ত আমরা আনবো। তবে পরিবর্তনটা কোথায়? যেখানে এক্স, এক্স এর পরিবর্তে শুধুমাত্র কি ওয়াই। তাহলে এই লাইন আগের লাইনটা ছিল এক্স বিলংস টু এ প্রাইম, তাহলে আমরা লিখছি ওয়াই বিলংস টু এ প্রাইম। এখানে এন্ড, এখানে আমরা লিখছি এন্ড, এখানে ছিল এক্স বিলংস টু বি প্রাইম, আমরা লিখছি ওয়াই বিলংস টু বি প্রাইম। তার আগের লাইনটা ছিল এখানে এক্স ডাজ নট বিলংস টু এ, তাহলে আমরা এখানে লিখছি ওয়াই ডাজ নট বিলংস টু এ। এখানে ছিল এন্ড, আমরা লিখছি এন্ড, এখানে ছিল এক্স ডাজ নট বিলংস টু বি, আমরা লিখছি ওয়াই ডাজ নট বিলংস টু বি। তারপরে এখানে ছিল এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, আমরা লিখছি ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। সর্বশেষ লাইন ছিল এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল প্রাইম, আমরা লিখছি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল প্রাইম। তার মানে এই যে প্রথম টুকুর দ্বিতীয় টুকু হচ্ছে
প্রথম টুর কি উল্টা, শুধু এক্স এর পরিবর্তে কি আসবে বলো দেখি, ওয়াই আসবে। ঠিক আছে, অতএব লিখছি লেফট হ্যান্ড এর মান ছিল, রাইট হ্যান্ড এর মান ছিল এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম সাবসেট সমান সমান পাইলাম কি এ ইউনিয়ন বি তার হোল প্রাইম। এটা হলো 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আনছি, 2 নং সমীকরণ রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড আনছি। তাহলে বলতে পারি উই ক্যান সে ফ্রম দ্য রিলেশন 1 and 2, অর্থাৎ 1 নং ও 2 নং সমীকরণ সম্পর্কে থেকে বলতে পারি এ ইউনিয়ন বি তার হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম ডট ডট কি প্রুভড। এইটুকু অঙ্ক করলে পার্ট বি তে আসলে 4 আর পার্ট সি তে আসলে কত 5। তাহলে এই সূত্রের প্রমাণের ক্ষেত্রে কি দ্বিতীয় টুকু কোনো ঘটনা, দ্বিতীয় টুকু কিন্তু কোনো ঘটনা না, ঘটনা হচ্ছে প্রথম টুকু। প্রথম টুকু যদি পারেন দ্বিতীয় টুকু আপনি দেখে দেখে লিখবেন। ঠিক আছে, এখন আমাকে বলেন তো দেখি এটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। প্রশ্ন নাই। তাহলে পারবেন? তো দেখেন এই অনুযায়ী আমাদের জি স্যার। অনেকগুলি কাজ আছে, হ্যাঁ অনেকগুলি আমাদের হোমওয়ার্ক আছে। যেমন প্রথমটা এক্সারসাইজ 1 লেখা আছে টু সেট সে আগের মতোই প্রুভ দ্যাট এ ইউনিয়ন বি তার হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেক্ট কি বি প্রাইম। তাহলে এইটা আমরা প্রমাণ যদি করি, আসেন তাহলে এটা আমরা একটু প্রমাণ একটু দেখাই। তাহলে বলেন তো দেখি, প্রথমে আমরা লেট ধরে কি প্রথম লেটটা আমি লিখলাম না, হ্যাঁ আমরা সেকেন্ড টাইমে যখন লেট ওভার লেট x belongs to আমরা কি লিখবো একটু বলেন, a intersect কি b প্রাইম, ঠিক না? এটা তো প্রথম লাইন। এখন এর পরবর্তী লাইনগুলো আপনারা বলেন কি কি লিখবো। বলেন তো এর পরের লাইন কি হবে? X does not belongs to গুড, a এই প্রাইমটা বিলংস টু উপর হয়ে যাবে ডাজ নট বিলংস টু, তারপরে আমাদের যা আছে তাই থাকবে a ইন্টারসেক্ট কি b। আর আমাদের কাজ কি x বিলংস টু দ্বারা একবার a রে গুণ করব একবার কারে b রে গুণ করব। তাহলে x does not belongs to a, নরমাল অবস্থায় এই ইন্টারসেক্ট মানে কি এন্ড নাকি অর বলেন তো দেখি। and এন্ড, কিন্তু ডাজ নট বিলংস টু এর ক্ষেত্রে কি হবে? or তাহলে এখানে লিখলাম অর x does not belongs to কি হবে বলেন দেখি b। এখন আমাদের প্রমাণ কিন্তু করতে বলছে a প্রাইম ইউনিয়ন কি b প্রাইম। তাহলে আমাদের এই লাইনে কি এর উপর b এর উপর প্রাইম আছে? প্রাইম নাই। তাহলে এই ডাজ নট বিলংস টুটা উঠিয়ে এর উপর কি দেব প্রাইম দেব। তাহলে লাইনটা একটু বলেন তো দেখি a কি হবে, a does not belongs to হবে নাকি a belongs to হবে? a prime তাহলে a belongs to a prime or x belongs to কি হবে b prime, নাকি? এখন দুইটার মধ্যে কি কমন আছে? x belongs to common আছে। তাহলে x belongs to যদি আমি কমন নেই তাহলে পাবো a prime or মানে হচ্ছে ইউনিয়ন b prime। দ্যাট মিন্স আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। কথা কি বুঝছেন প্রথমটুকু প্রমাণটা? এখন দ্বিতীয়টুকু কি আপনি উল্টা করে আসতে পারবেন? উল্টা দিকে x এর পরিবর্তে শুধু y। পারবো। ওকে, দ্বিতীয়টুকু আপনারা করে আমাকে একটু ছবি দেন তো দেখি আপনাদের গ্রুপে। তাহলে এক্সারসাইজ 1 আপনাদের বাসার কাজ রইল। এখন তাহলে আমাদের দুইটা সেটের ক্ষেত্রে আমরা করলাম, এখন আমরা তিনটা সেট দেখব। হ্যাঁ, প্রবলেম 2 নাম্বারটা এবার আসেন। প্রবলেম 2 নাম্বারটা 2018 সালে ম্যানেজমেন্ট, 2015 সালে মার্কেটিং। এটা কিন্তু তিনটা সেট। প্রবলেম 1 এবং এক্সারসাইজ 1 কিন্তু দুই সেট। And লেখা আছে for any three set A, B and C prove that A union B intersect C
সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ ইউনিয়ন কি সি। তার মানে এইটা সমান সমান এইটা প্রমাণ করতে আমাদের বলছে। তো যাই হোক, প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা তিনটা সেট ধরে নিব। লিখছি লেট 3 সেট এ বি এন্ড সি। এন্ড লেফট হ্যান্ড সাইড প্রমাণ করার ক্ষেত্রে আমরা এক্স ধরবো, আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি ধরবো, ওয়াই ধরবো, ঠিক না? এই জন্য আমরা লিখছি লেট এক্স বিলংস টু লেফট হ্যান্ড সাইডের মান আমাদের যা ছিল আমরা এখানে হুবহুব তাই লিখছি। এখন আমাকে বলেন, এখানে আমাদের কোনো প্রাইম টাইম আছে? না। যেহেতু কোনো প্রাইম নাই, তার মানে ডাজ নট বিলংস টুর কোনো ঝামেলা নাই। তাহলে আমরা কি করব, প্রথমবার কাজ হচ্ছে এক্স বিলংস টু দ্বারা আমরা এ রে গুণ করব। আর এই ইউনিয়ন মানে কি, অ্যাড নাকি অর, বলেন তো দেখি। অ্যাড। তাহলে এক্স বিলংস টু দ্বারা একবার এ রে গুণ করব, আবার এক্স বিলংস টু দ্বারা যে ব্র্যাকেটের এই পুরাটুকুর গুণ করব। তাহলে লিখছি এক্স বিলংস টু দ্বারা গুণ করে পাইছি এক্স বিলংস টু এ, ইউনিয়ন মানে হচ্ছে অর, আবার এক্স বিলংস টু দ্বারা এই ব্র্যাকেটের পুরাটারে কি করছি, গুণ করছি। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল। এখন পরবর্তী কাজ হলো এক্স বিলংস টু দ্বারা এই ব্র্যাকেটের বি এর গুণ করব একবার, আরেকবার কারে গুণ করব, সি এর গুণ করব। তাহলে এই ইন্টারসেক্ট মানে কি, এন্ড নাকি অর, বলেন তো দেখি। এন্ড। এন্ড। তাহলে লিখছি এক্স বিলংস টু বি এন্ড এক্স বিলংস টু সি। তৃতীয় লাইন পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। জি স্যার। এখন আসেন, এখানে আমরা সম্পূর্ণ ভাঙলাম। এখন ভাঙার পর আমাদের প্রশ্নে যেভাবে সেট আপ করতে বলছে আমরা ঠিক ওভাবে সেট আপ করবো। তাহলে এ এবং বি এর মাঝে কি ইউনিয়ন নাকি ইন্টারসেক্ট, বলেন তো দেখি। ইউনিয়ন। ইউনিয়ন। তাহলে দেখেন কথাটা ভালো করে খেয়াল করে, এক্স বিলংস টু এ অর এই সংখ্যাটুকু ধারা আমি একবার এক্স বিলংস টু বি এর গুণ করব, আবার এই পুরাটা দ্বারা এক্স বিলংস টু সি এর গুণ করব। তাহলে এক্স বিলংস টু এ অর প্রথম এইটুকুরে গুণ করে পাইছি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি। মাঝখানে এন্ড ছিল, আমরা এখানে কি দিছি, এন্ড দিছি। আবার এক্স বিলংস টু এ অর দ্বারা এই এক্স বিলংস টু সি এর গুণ করতে, তাহলে পাইছি কি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি। চতুর্থ লাইনটা কি তোমরা সবাই ক্লিয়ার কিনা? আমি গুণ করছি কিন্তু এক্স বিলংস টু এ অর এই পুরাটা দ্বারা একবার এই বি এর গুণ করছি, আর একবার কারে গুণ করছি, সি এর গুণ করছি। এই চতুর্থ লাইনটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রথম এইটুকুর মধ্যে আমাদের কি কমন আছে একটু বলেন, কি মিল আছে এই ফার্স্ট ব্র্যাকেটের, প্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে? এক্স বিলংস টু। তাহলে এক্স বিলংস টু কমন নিয়ে আমাদের প্রথম থাকে এ, অর মানে হচ্ছে ইউনিয়ন, এর জন্য হচ্ছে ইউনিয়ন বি, মাঝখানে এন্ড এন্ড। এই দুইটার মধ্যে আবার কি কমন আছে? এক্স বিলংস টু। তাহলে এক্স বিলংস টু থাকলে এখানে থাকবে এ, অর মানে ইউনিয়ন, এখানে কি সি। এখন আমাকে বলেন এই পুরাটার মধ্যে আবার কি কমন আছে একটু বলেন তো দেখি। এক্স বিলংস টু কমন আছে। এক্স বিলংস টু কমন, তাহলে এক্স বিলংস টু যদি কমন নেই প্রথমটায় থাকবে এ ইউনিয়ন বি, এন্ড মানে হচ্ছে ইন্টারসেক্স এক্স বিলংস টু তো কমন নিচ্ছে, এখানে কি থাকবে, এ ইউনিয়ন সি। দ্যাট মিন্স রাইট হ্যান্ড সাইড। অতএব লিখবো এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ ইন্টারসেক্ট সি, মানে লেফট হ্যান্ড সাইড সাবসেট রাইট হ্যান্ড সাইড। এটা হলো 1 নং সমীকরণ। আবার এগেন দিয়ে রাইট হ্যান্ড সাইড যখন শুরু করবো তখন লিখবো ওয়াই, রাইট হ্যান্ড সাইড যে মানটা এই মানটা লিখবো, এই মানটা হচ্ছে আমাদের এই যে সর্বশেষ এই মানটা। এখান থেকে আমরা এই প্রথম মান পর্যন্ত আসবো। তো এই পরিবর্তনটা কোথায়, এক্স এর পরিবর্তে শুধুমাত্র কি ওয়াই দিব। কথা কি বুঝতে পারছেন ম্যাডামরা? জি স্যার। তার মানে সেকেন্ড পার্টে কিন্তু কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে প্রথম পার্ট। ঠিক আছে, প্রথম পার্টটা খুব ইম্পর্টেন্ট। অতএব প্রথম পার্টে ভাঙার মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, মন খুলে প্রশ্ন করে।
প্রশ্ন নাই স্যার। অন্য কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এই প্রবলেম 2 এর মতো দেখেন এক্সারসাইজ 2 নাম্বারটা, এক্সারসাইজ 2 ও এক্সারসাইজ কি 3 ও। তাহলে তোমরা সুন্দর করে এক্সারসাইজ 2 এইটুকু প্রমাণটা আমাকে কইরা একটু ছবিটা দাও তো দেখি তোমাদের গ্রুপে। আপনারা 2 নাম্বার অঙ্কের এইটুকু দেখাইলেন, তাহলে আপনারা কি এরকম ভাবে 3 এবং 4 এই দুইটা প্রশ্ন কি পারবেন? জি স্যার। 3 এবং 4 দুইটা প্রশ্ন কিন্তু তিনটা সেটের ক্ষেত্রে। তাহলে আমরা আজকে কি কি করলাম? আমরা করলাম প্রবলেম 2টা প্লাস এক্সারসাইজ কয়টা? 4টা। তাহলে 4টা এবং প্রবলেম 2টা টোটাল এই 6টা অঙ্ক আপনারা করবেন। ঠিক আছে? আগামী ক্লাসে আমরা এই যে গুণ থাকলে অর্থাৎ এই যে প্রবলেম 3 নাম্বার অঙ্কটা আমরা বোঝাবো। তো প্রবলেম 3 নাম্বার অঙ্কটা আজকে আর বোঝাবো না, কারণ আজকে যদি বোঝাই তাহলে সবকিছু মিলে একটা হযবড় হয়ে যাব। অতএব কম খাই কিন্তু ভালো খাই। এই গুণ থাকলে আমাদের দুইটা করে ধরতে হবে, হ্যাঁ, এক্স ওয়াই পি কিউ। তো সেক্ষেত্রে আপনার মাথার মধ্যে গন্ডগোল লাগবে। অতএব এই গুণের ক্ষেত্রেটা আমরা আগামী ক্লাসে করাবো। তোমরা তাহলে করবা প্রবলেম 1 এবং 2 এবং এর সাথে এক্সারসাইজ 1 থেকে কত? 4। আমার কথা কি বুঝতে পারছি সবাইকে? জি ভাইয়া। ওকে, তাহলে আপনাদের এইটুকু কাজ থাকবে, এইটুকু কাজটা আপনারা ভালো করে সবাই কমপ্লিট করবেন। আগামী ক্লাসে আমরা এই গুণের প্রমাণটা দেখে তার পরবর্তী ফরম্যাট 2 নাম্বার ফরম্যাটে আমরা চলে যাব। ঠিক আছে? আমি 2 নাম্বারটা করাইলাম না, কারণ গুণ থাকলে আমাদের দুইটা করে ধরতে হয়। তখন সেক্ষেত্রে কোনটার সাথে কার সম্পর্ক এটা আপনি ধরা ট্রাফ হয়ে যাবে। এই জন্য কাজ হলো আপনি এক্সারসাইজ 4টা আর 2টা এই 6টা অঙ্ক আগে মাথায় ভালো করে করেন, এরপর আগামী ক্লাসে দেখেন না সমস্যা থাকবেন আশা করি। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। হ্যাঁ ম্যাডামরা?